সম্মানিত প্রিয় উপস্থিতি, খুব লম্বা সময় নিব না, অল্প সময় ইনশাল্লাহ আলোচনা ইতি টানব। দেখেন, দুনিয়ার ব্যস্ততা কার নাই? আমার কি ব্যস্ততা নাই? শুধু কি নামাজ পড়াই আর বসে থাকি নাকি? শুধু তো নামাজ পড়ানো কাজ না, আরও তো অনেক কাজ থাকে। কিন্তু মানুষ এমন ভাব এক একজনের যে পৃথিবীর সব ব্যস্ততা যেন আমাদের ঘাড়েই আছে। আল্লাহর ঘরে ঢোকার পরে মানে কখন বের হয়ে যাব, এই যে একটা অস্থিরতা ভাব আমাদের মধ্যে। অথচ আল্লাহর ঘর হচ্ছে সব থেকে শান্তির জায়গা, সব থেকে নিরাপদ জায়গা। আল্লাহ বলেন, মান দাখালাহু কানা আমিনা, যারা আমার ঘরে প্রবেশ করে তারা সব থেকে বেশি নিরাপদ। বলে সুবহানাল্লাহ। নিরাপত্তার গ্যারান্টি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। তো এখানে কি বিপদ আছে নাকি? কোনো মারামারি কিলাকিলি আছে? তো এক নম্বর, নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে আমাদের মন টিকে না। কেন? কারণ যার অবস্থা যেমন তার ভিতরটাও তেমন। যার অবস্থা যেমন ঠিক সে তো তেমনই করবে। ভালো মানুষ তো ভালো জায়গায় থাকবে, আর যার অন্তরের অবস্থা যেমন আল্লাহই ভালো জানে। তবে দেখেন, যতদিন পর্যন্ত মৃত্যু না আসবে, আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন, তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্য আল্লাহ থেকে তোমাদেরকে গাফিল করে দিয়েছে। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদ, এগুলো তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে দিয়েছে। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরের মাটি আমার আপনার মুখে পড়বে ততদিন পর্যন্ত এই ব্যস্ততা। কতদিন? যেদিন কবরের মাটি আমাদের মুখে পড়বে সেদিন ব্যস্ততাও শেষ হবে। এর আগে কারোই ব্যস্ততা কমবে না, কিন্তু এর মধ্যেও কি আল্লাহর কাজ করতে হবে না? হবে না? কি বলেন? ওমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু ওয়া হাফফাতহুমুল মালায়েকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় অথবা কোরআনের দর্স দেওয়া হয়, আলোচনা করা হয়, এরকম বৈঠকে বসে আলোচনা হয় যখন, ইল্লা হাফফাতহুমুল মালায়েকা, এক নম্বর ওই লোকগুলো আল্লাহর রহমতের ফেরেশতার নিরাপত্তার চাদরে আল্লাহ বেষ্টন করে নেয়। বলি সুবহানাল্লাহ। দুই নম্বর, গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তার ওই বান্দাদের প্রতি স্পেশাল রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তিন নম্বর, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ বলেন, আমি ওই বান্দাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করি। বলি সুবহানাল্লাহ। চার নম্বর, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ বলেন, ওই বান্দাগুলো আমার নৈকট্য প্রাপ্ত, আমার সব থেকে কাছের মানুষ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর নৈকট্য প্রাপ্ত যদি বান্দা কেউ হয়ে যায়, তার স্থান কোথায় ভাই? বলেন কোথায়? তাহলে আমাদের স্থান কোথায় হবে? বিশ্বাস হয় না? আল্লাহর প্রতি আমরা যেমন বিশ্বাস করবো, আল্লাহ আমাদের সাথে ঠিক তেমন আচরণ করবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই এই বিশ্বাস রাখতে পারি, আমরা যতক্ষণ এই মজলিসে বসে থাকবো ততক্ষণ আল্লাহর এই 4টা পুরস্কার আমাদের জন্য আল্লাহ দিবেন। আমরা শেষ পর্যন্ত এই পুরস্কার নিয়ে ইনশাআল্লাহ বিদায় হবো। বলেন ইনশাআল্লাহ।